আইনের নামে নিপীড়ন নয়, বল প্রয়োগ হবে বৈধ ও পরিমিত। সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান। মংলার নিখোঁজ যুবক গুমের শিকার কিনা সে বিষয়ে সরকার তদন্ত করবে বলেও জানান তিনি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা জঙ্গি তৎপরতা নয় বলেও জানান তিনি। এছাড়া মাইলস্টোন ট্র্যাজেডিতে স্বজন হারানোদের ক্ষতিপূরণ না পাওয়া দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। রক্ষা করা হয়েছে একসময় সরকারের 180 দিন সামনে রেখে মন্ত্রিসভায় রদবদল হতে পারে এ ধরনের আলোচনা হচ্ছে। এর বাস্তবতা কতটুকু জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী চাইলে পরিবর্তন বা দপ্তর পুনর্বণ্টন হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। দীর্ঘদিন একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থার অধীনে থাকা রাষ্ট্র কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রেই গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক সরকারের পার্থক্য তৈরি হয়। আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না, চালাবো না, কারণ আমরা একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম নই, আমরা একটা গণতান্ত্রিক সরকার। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের ঘটনায় সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ভাস্কর্যে বীরশ্রেষ্ঠর মুখবয় যথাযথভাবে ফুটে ওঠেনি। ভাস্কর্যটা কিন্তু কমপ্লিটেড হয়নি, এটা 19-20 সালের দিকে শুরু হয়েছিল, এটা হয়নি। মাইলস্টোনের ক্ষতিপূরণ সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, একটি বর্ষপূর্তিতে এসেও ক্ষতিপূরণ না পাওয়া দুর্ভাগ্যজনক। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে, সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে। বাঘেরহাটের মংলায় কোস্টগার্ড পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার পর 3 মাস ধরে নিখোঁজ থাকার অভিযোগ সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, সরকার অভিযোগটি যাচাই করবে। আচ্ছা, এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়েছি। এ সময় তিনি জানান, নির্বাচিত সরকারের অধীনে পুলিশ আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। অনেকটাই কনফিডেন্স ফেরত পেয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।